Hi guys, welcome to your platform Tree Campus. আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাসে স্বাগত এবং তোমাদেরকেও স্বাগত। তাহলে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো বেনিফিটস অফ সেলফ কনফিডেন্স। বেনিফিটস কথাটির অর্থ কি? বেনিফিটস কথাটির অর্থ হলো সুবিধা। বেনিফিটস কথাটির অর্থ কি? সুবিধা। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস আমাদের কেন প্রয়োজন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কনফিডেন্স? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সেলফ কনফিডেন্স? আত্মবিশ্বাসের সুবিধা কি? আত্মবিশ্বাসের গুরুত্ব কি? আত্মবিশ্বাসের প্রয়োজনীয়তা কি? আজকে আমরা জেনে নেব সেই সমস্ত জিনিসগুলো। তাহলে শুরু করা যাক। বেনিফিটস অফ সেলফ কনফিডেন্স। সবার প্রথম পয়েন্ট, ইউ উইল পারফর্ম বেটার when you feel confident। একদম সত্যি কথা, যখন তুমি কনফিডেন্ট ফিল করবে বা যখন আপনারা কনফিডেন্ট ফিল করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি পারফরমেন্স অনেকটা হাই হয়ে যাবে। অটোমেটিক্যালি পারফরমেন্স অনেকটা হাই হয়ে যাবে। সেলফ কনফিডেন্স আমাদের পারফর্ম করার ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয়। ওকে, নেক্সট, ইট হেল্পস টু মেক হেলদি রিলেশনশিপস। যারা ইউজুয়ালি লেস কনফিডেন্সে ভোগে, ইনসিকিউরিটিজে ভোগে, তারা কিন্তু ইউজুয়ালি একটা রিলেশনশিপ টক্সিক করে তোলে। তাহলে কিন্তু অপোজিট যে পার্সনটা তার উপরেও সেই ভাইবসটা যায় এবং সম্পর্ক হেলদি থাকে না। মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, যেই রকমই সম্পর্ক হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে কনফিডেন্স থাকার, হাসি মুখে পজিটিভিটি নিয়ে সম্পর্কে এগিয়ে যাওয়ার। তাহলেই কিন্তু একটা সম্পর্ক সবসময় হেলদি থাকবে। ওকে, নেক্সট, when you believe in yourself you are more willing to try new things। তাহলে একটা ব্যাপার আছে, যখন আমরা নিজেকে বিশ্বাস করি, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস অনুভব করি, তখন কিন্তু আমাদের অনেক নতুন নতুন জিনিসও ট্রাই করতে ইচ্ছে করে। ওই দূর বাইরে যেতে ভালো লাগছে না, ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, বাইরে যেতে ভালো লাগছে না, ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, এই ব্যাপারটা তখন আর হবে না। যখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস অনুভব হবে না, তখন মনে হবে একটু বাইরে যাই, একটু নতুন নতুন জিনিস চেষ্টা করি, একটু এক্সপ্লোর করি, রাইট? একটু এক্সপ্লোর করি। তাহলে when you will believe in yourself you are more willing to try new things। যখন তুমি নিজের উপরে বিশ্বাস করবে, নিজের উপরে বিশ্বাস রাখবে, তখন কিন্তু কি হবে? তখন আরো অনেক বেশি নতুন নতুন জিনিস চেষ্টা করতে পারবো সেই সময় আমরা। ঠিক আছে, নেক্সট, সেলফ কনফিডেন্স পেভস দ্য পাথ টু সাকসেস। তাহলে সেলফ কনফিডেন্স আমাদের যে সাকসেসের রাস্তা সেটাকে আরো অনেক বেশি পেভ করে দেয়, আরো অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি বিশিষ্ট করে তোলে। সেলফ কনফিডেন্সের দ্বারাই কিন্তু আমরা আমাদের রাস্তাগুলোকে অনেক বেশি ইজি ভাবে দেখতে পাই। হয়তো অনেক বড় বড় কাঁটা আছে, কিন্তু যদি আমার মনে জোরটা থাকে যে হ্যাঁ আমি এই কাঁটাটা পার করে নেবো, হ্যাঁ করে নেবো, তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা করে নিতে পারবো। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না, সব করতে পারে, সব। শুধু সেলফ কনফিডেন্স থাকতে হবে। তাহলে সেলফ কনফিডেন্স পেভস দ্য পাথ টু সাকসেস। সাকসেসের যে রাস্তা সেটা কিন্তু আমাদের সেলফ কনফিডেন্স আমাদেরকে একদম বিশিষ্ট করে দেয়, একদম পুরো ওপেন করে দেয়। ওকে, ইট মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড ইজি। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কিন্তু
আমরা আমাদের জীবনটাকে অনেক বেশি হ্যাপি এবং ইজি ভাবে দেখতে পারি। হয়তো কিছু সময় আমাদের মন খারাপ হয় কিছু পারিবারিক সমস্যা নিয়ে, কিছু একা আছে একটা লোনলিনেস ব্যাপার নিয়ে, বা কিছু কিছু সময় পড়াশুনো নিয়ে, ক্যারিয়ার নিয়ে। কিন্তু যখন আমরা সেলফ কনফিডেন্স ফিল করি না, তখন ভাবি যে হ্যাঁ আমি পরিবারের সমস্যা মিটিয়ে নিতে পারবো, হ্যাঁ আমি আমার একাকিত্ব মিটিয়ে নিতে পারবো, কারণ আমি আছি আমার নিজের সাথে। হ্যাঁ আমি আমার পড়াশোনার সমস্যা মিটিয়ে নিতে পারবো, এই তো এইটা করলেই আমি একদম পড়তে হবে, একটু পড়াশোনা করলেই পারবো না মানে কি, ঠিক আমি পারবো, আমি রাত জেগে হলেও পড়বো, পড়ে আমি ঠিক আমার পড়াশোনার সমস্যা আমি ক্লিয়ার করে নেবো, ক্যারিয়ারের সমস্যা আমি ক্লিয়ার করে নেবো। তাহলে ইটস অল অ্যাবাউট সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স থাকলে সব পসিবল, সব কিছু হয়ে যাবে। তাহলে এটা আমাদের জীবনকে অনেক বেশি হ্যাপি আর ইজি করে তোলে। ওকে, a person who is full of self confidence does not have any kind of worry about his future. একটা মানুষ যার মধ্যে সেলফ কনফিডেন্স আছে, একটা মানুষ যার মধ্যে সেলফ কনফিডেন্স আছে, তাকে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না, তাকে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না। সব সময় সে কিন্তু একটা নিজের ভবিষ্যৎ নিয়ে কনফিডেন্স থাকে, হ্যাঁ আমি করে নেব। বোঝা গেছে? নেক্সট, কনফিডেন্স গিভস আস মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ। আমাদের মানসিকভাবে এবং আত্মা থেকে, মানসিক দিক থেকে এবং আত্মার দিক থেকে একটা শক্তিশালী অনুভব করতে আমাদের কে সাহায্য করে? কনফিডেন্স সাহায্য করে। তাহলে কনফিডেন্স আমাদেরকে মানসিকভাবে এবং আত্মার দিক থেকে প্রচন্ড পরিমাণ শক্তি দেয়, তাই তো? আমরা মানসিকভাবে এবং আত্মার দিক থেকে প্রচন্ড পরিমাণ শক্তিশালী হয়ে উঠি আমাদের কনফিডেন্সের জন্যই। ওকে, নেক্সট, it rises positive thinking, positive vibes, positive thinking, এই সবগুলো এই একমাত্র কনফিডেন্সই পারে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে। বোঝা গেছে? তাহলে নিজের মধ্যে যত বেশি আমরা কনফিডেন্স বাড়াবো, সবার প্রথমে কি করতে হবে? ইন্টেনশন আনতে হবে যে হ্যাঁ কনফিডেন্স আনবো। সবার প্রথমে খুঁজতে হবে যে কনফিডেন্স নেই আমার এখানে, আমাকে কনফিডেন্স আনতে হবে, এবং সেই সব জিনিসগুলো নিজের মধ্যে আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব, জোর করে হলেও, আর অভ্যাসে সেটাকে পরিণত করার চেষ্টা করব। তারপরেই তো নিজের মধ্যে পজিটিভ ভাইব, স্পিরিচুয়াল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ আমরা অনুভব করতে পারবো। বোঝা গেছে? তাহলে আমাদের মধ্যে কি কি জিনিসে কমতি আছে এবং সেলফ কনফিডেন্সের কোনো কমতি আছে কিনা সেটা জানার জন্য কিন্তু এর আগে একটা ভিডিও আছে যেটার নাম কি, সেলফ কনফিডেন্সের যে লক্ষণ, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেখান থেকে আমরা জেনে নেব একটা সেলফ কনফিডেন্ট মানুষের বৈশিষ্ট্য কি কি হয়, এবং জানার পরে সেটা আমরা নিজের মধ্যে কি কি কমতি আছে সেগুলো জেনে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।